প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরু করতে যাচ্ছি এপিসোড 169। আজকের এপিসোড বিবিএ অনার্স ইন অ্যাকাউন্টিং এবং সাবজেক্টের নাম হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং। চ্যাপ্টার পার্টনারশিপ অ্যাকাউন্টিং বা অংশীদারি কারবারের হিসাব এর অ্যাডমিশন অফ পার্টনার এই অংশের রিভ্যালুয়েশন মেথড নিয়ে আমরা আলোচনা করব। আজকের আলোচনা পার্ট 14। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এবার আমরা জেনে নেব এই পার্টে যা থাকবে। মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথডের বা বিবরণী পুনর্মূল্যায়ন পদ্ধতির সংজ্ঞা, মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথড বা বিবরণী পুনর্মূল্যায়ন পদ্ধতিতে একটি সমস্যা ও তার সমাধান। এ প্রসঙ্গে তোমাদেরকে আমি জানিয়ে দিতে চাই প্রথমে যে বিবরণী পুনর্মূল্যায়ন পদ্ধতির সংজ্ঞা কি। এক্ষেত্রে নতুন অংশীদার আগমনের সময় সুনাম বাবদ নগদ অর্থ প্রদান করে না, অধিকন্তু সুনামের পুনর্মূল্যায়ন করে সেই সুনাম আবার অবলোপন করা হয়, তাকে মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথড বা বিবরণী পুনর্মূল্যায়ন পদ্ধতি বলে। আমরা জানলাম যে নতুন অংশীদার সুনাম বাবদ কোনো অর্থ আনয়ন করবে না অথবা কোনো দ্রব্য আনয়ন করবে না। এই জন্য সুনামের জন্য একটি অ্যাকাউন্ট খোলা হবে অথবা সুনাম পুনর্মূল্যায়ন করা হবে। পরবর্তীতে নতুন রেশিওতে সেই সুনামকে আবার মুছে ফেলা হবে। কেমন সেই বিষয়টুকু আমরা জেনে নিই। এক্ষেত্রেও সুনাম বাবদ একটি হিসাব খুলে পুরাতন অংশীদারগণের মধ্যে ওল্ড রেশিও বা পুরাতন অনুপাতে ভাগ করে দেয়া হয়। পুরাতন অনুপাত না থাকলে সমান ভাগে ভাগ করতে হয়। পরবর্তীতে সুনাম নূতন অনুপাতে অবলোপন করা হয়, ফলে সুনাম ব্যালেন্স শিট বা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে দেখানো হয় না। শিক্ষার্থীবৃন্দ, আমরা মূল আলোচনায় ফিরে যাই। সেটা হচ্ছে কি, রিভ্যালুয়েশন মেথড বা মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথড বা বিবরণী পুনর্মূল্যায়ন পদ্ধতিতে একটি সমস্যা বা অঙ্ক, যেটাকে আমরা বলি একটি কোয়েশ্চেন। X and Y are partners sharing profits and losses in the capital ratio. Their balance sheet as on 31st December 2019 was as follows. লাইবিলিটিস পাশে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল, রিজার্ভ ফান্ড, ক্যাপিটাল এক্স ওয়াই। অ্যাসেট পাশে ক্যাশ এট ব্যাংক, অ্যাকাউন্ট রিসিভেবল, মার্চেন্ডাইজিং ইনভেন্টরি এবং বিল্ডিং। টোটাল যোগফল হচ্ছে 70,000 ব্যালেন্স শিটের। ওকে, এখানে একটি নতুন শব্দ আমরা পেলাম। প্রফিট অ্যান্ড লস ভাগ করা হবে অংশীদারদের মধ্যে ক্যাপিটাল রেশিওতে। তাহলে এই ক্যাপিটাল রেশিওটা কিভাবে হয় সেটা আমরা জেনে নিই। Capital ratio equal to excess capital is to Y's capital equal 30,000। X এর ক্যাপিটাল হচ্ছে 30,000 আর Y এর ক্যাপিটাল হচ্ছে 20,000 or 3:2। কেমন, বিষয়টা আবার জেনে নাও। এই যে আমরা এরো মার্ক দিয়ে দেখালাম 30,000 X এর, 20,000 Y এর, এবং সেটাই হচ্ছে ক্যাপিটাল রেশিও। এখন এই ব্যালেন্স শিটের পরবর্তীতে কিছু সমন্বয় আমরা দেখব, সেই সমন্বয়ের আলোকেই আমরা সমাধান করার চেষ্টা করব। প্রথমে সমন্বয়গুলো জেনে নিই। Z is admitted on that date as a new partner on the following terms. Number 1, Z is to bring টাকা 20,000 as capital. No money of goodwill will brought by him. Number 2, goodwill of the firm is fixed as 36,000, but no goodwill account will be shown in the books. New ratio will be 4:3:2. Number 3, merchandising inventory to be reduced at 10%. Number 4, building to be appreciated by 20%. Give journal entries to the effect of Z's admission, necessary ledger account, and show the balance sheet of the new firm. এই ছিল আমাদের প্রশ্ন এবং অ্যাডজাস্টমেন্ট।
এর আলোকে আমরা একটি একটি জাবেদা লিখতে যাব এবং সেই জাবেদাগুলা আমরা আগেই নিয়মগুলা জেনে রেখেছি জাবেদা কিভাবে লিখতে হয়। প্রথমত ব্যালেন্স শিটে যে রিজার্ভ ফান্ড আছে, অবন্টিত মুনাফা, সেই রিজার্ভ ফান্ড বন্টন করে ফেলতে হবে। প্রশ্নের ব্যালেন্স শিটে ছিল রিজার্ভ ফান্ড টাকা 8,000। যেহেতু রিজার্ভ ফান্ড বন্টন করে দেয়া হয় ওল্ড পার্টনারদেরকে, তাহলে তাদের ক্যাপিটাল বৃদ্ধি পায়, সুতরাং তাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে জাবেদাটা কি হচ্ছে? রিজার্ভ ফান্ড ডেবিট, এক্সেস ক্যাপিটাল ক্রেডিট, ওয়াইজ ক্যাপিটাল ক্রেডিট। রিজার্ভ ফান্ড ডিস্ট্রিবিউটেড বিটুইন দ্য ওল্ড পার্টনার এক্স অ্যান্ড ওয়াই অ্যাকর্ডিং টু ক্যাপিটাল রেশিও 3:2, 5/3, 5/2, 8,000 টাকাকে বন্টন করে দেয়া হলো। নেক্সট যে জাবেদাটা আমরা লিখব সেটা হচ্ছে কি, সমন্বয়ে যে প্রশ্নগুলো ছিল সেগুলো ধারাবাহিকভাবে জাবেদা লিখতে যাচ্ছি। প্রথমত জ্যাট যে নতুন ক্যাপিটাল এনেছে তার জাবেদা কি হবে? ব্যাংক ডেবিট, জ্যাটস ক্যাপিটাল ক্রেডিট। জ্যাট যেহেতু ক্যাপিটাল এনেছে তাহলে তার ক্যাপিটাল বৃদ্ধি পেয়েছে, এই জন্য ক্যাপিটাল ক্রেডিট। আর আমাদের ব্যাংকে সেই টাকাটা যেহেতু জমা হয়েছে, সেই ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে, ব্যাংক হিসাব ডেবিট। 2 নম্বর ছিল গুডউইল অফ দ্য ফার্ম ইজ ফিক্সড, টাকা 36,000। যেহেতু মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথডে আমরা অঙ্কটা করতে যাচ্ছি, তাহলে গুডউইলের দুটি জাবেদা হবে। প্রথম জাবেদা হবে goodwill debit 36,000, excess capital credit, wise capital credit. Goodwill valued and distributed between the old partner according to capital ratio 3:2, 36,000 কে 5/3 আর 5/2 অনুপাতে ভাগ করে দেওয়া হবে। এখন সেই গুডউইলকে আমরা ওল্ড পার্টনারদের মধ্যে রেজ করেছি। পরবর্তীতে সেই গুডউইলকে রিটেন অফ করার জন্য, দেখো মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথডে গুডউইল রিটেন অফ করার জন্য জাবেদা নিম্নরূপ। কিরকম? এক্সেস ক্যাপিটাল ডেবিট, ওয়াইজ ক্যাপিটাল ডেবিট, জেড ক্যাপিটাল ডেবিট, গুডউইল ক্রেডিট। Goodwill is distributed among the all partners capital account according to new ratio 4:3:2, 4-3-7, 7-2-9, অর্থাৎ 9/4, 9/3, 9/2। এখানে কিন্তু নতুন অংশীদার সহ। ঠিক আছে? তাহলে গুডউইল যেহেতু তাদের মধ্যে বন্টন করে দেওয়া হবে মুছে ফেলার জন্য, সেহেতু গুডউইলকে ক্রেডিট করা হলো। ওকে, এবং এরা হচ্ছে অল পার্টনার্স। মার্চেন্ডাইজিং ইনভেন্টরি টু বি রিডিউসড 10%। মার্চেন্ডাইজিং ইনভেন্টরি আমরা ব্যালেন্স শিটের সম্পত্তি পাশে দেখেছি। এটা যেহেতু রিডিউসড হবে, অর্থাৎ সম্পত্তির মূল্য কমে যাবে, তাহলে জাবেদাটা হবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, মার্চেন্ডাইজিং ইনভেন্টরি ক্রেডিট। 14,000 টাকার 10%, 1,400 টাকা। নারেশন হবে ডিক্রিজ অফ অ্যাসেটস। বিল্ডিং টু বি অ্যাপ্রিসিয়েটেড বাই 20%। বিল্ডিং দাম মূল্য বেড়ে যাবে, অ্যাপ্রিসিয়েটেড। কেমন? তাহলে বিল্ডিং এর জাবেদা হবে বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট। 40,000 টাকার 20% টাকা 8,000, ইনক্রিজ অফ অ্যাসেটস। কেমন? নেক্সট আমাদেরকে জাবেদা লিখতে হবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করার পর এই জাবেদা লিখতে হবে, অথবা প্রফিট অফ রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট নির্ণয় করার জন্য রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট যে জাবেদাগুলো আছে তার ডেবিট আর ক্রেডিট ব্যালেন্সের পার্থক্য নির্ণয় করে প্রফিট অথবা লস নির্ণয় করতে পারি। এই প্রশ্নে, এই আলোচনায় আমরা দেখেছি যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট একটি ক্রেডিট আছে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট একটি ডেবিট আছে। ক্রেডিট মূল্য হচ্ছে 8,000 আর ডেবিট মূল্য হচ্ছে 1,400। সুতরাং ক্রেডিট বড়, কত টাকার বড় ডিফারেন্সটা? 6,600 টাকার। যেহেতু ক্রেডিট বড়, সেহেতু রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে প্রফিট দেখা যাচ্ছে। সেই প্রফিটটা আমরা অল ক্যাপিটাল পার্টনারদেরকে বন্টন করে দেব। জাবেদা হবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, অ্যাক্সেস ক্যাপিটাল ক্রেডিট, ওয়াইজ ক্যাপিটাল ক্রেডিট। Profit of revaluation account distributed between the old partner according to
ক্যাপিটাল রেশিও 3:2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জাবেদা পর্যন্ত শিখলাম। লেজার অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট ইনশাআল্লাহ আগামী এপিসোডে আলোচনা করা হবে। তোমরা ধৈর্য ধরে আগামী এপিসোডের জন্য অপেক্ষা করো। ভালো থেকো, সুস্থ থেকো প্রিয় ভিউয়ার্স এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী। আসসালামু আলাইকুম।